আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা তৈরি করব মজাদার একটি রেসিপি, মাংসের কিমা দিয়ে পটলের দোরমা। এই পটলের সিজনে একবার হলেও বানাতে পারবেন এই মজাদার রেসিপিটি। এখানে আমি গরুর মাংস আধা কেজির মতো কিমা করে নিয়েছি। গরুর মাংসের বদলে যে মুরগির মাংস ব্যবহার করা যাবে। এখন একটি পাত্রে সামান্য পরিমাণে তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ও সামান্য পরিমাণে মরিচ কুচি দিয়ে ভালোভাবে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে গেলে এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে আমি গরম মশলা ও জিরা একসাথে বেটে দিয়েছি। এখন দিয়ে দেব 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া। এখন মশলাগুলো সামান্য পরিমাণে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখন এর মধ্যে 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া ও সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে মাংসের কিমাগুলো দিয়ে দেব। মাংসের কিমাগুলো মশলার সাথে মিক্স করে ভালোভাবে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে নিচ দিয়ে লেগে না যায়। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। এখন এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এখন আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মাংসটা কিছুক্ষণ পর পর ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মাংসের কিমাগুলো থেকে ভালোভাবে তেল ছেড়ে দিলে মাংসটা ভালোভাবে হয়ে যাবে। এই মাংসের কিমাগুলো একদম ভাজা ভাজা করে রান্না করতে হবে। আমার মাংসের কিমাগুলো ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখানে আমি 250 গ্রামের মতন পটল ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি। পটলের মাছ বরাবর ছুরি দিয়ে একটু লম্বা করে কেটে ভিতরের আঁশগুলো একটা চামিচের সাহায্যে বের করে নেব। পটলটা শুধু এক সাইড দিয়ে কেটে নেব। আমি সেম একইভাবে সবগুলো পটলের আঁশ বের করে নেব। এখন ঠান্ডা করে রাখা মাংসের কিমাগুলো পটলের ভিতরে ভালোভাবে চেপে চেপে ভরে নেব। আমি সেম একইভাবে সবগুলো পটলের ভিতরে কিমা ভরে নেব। এখন পুরভরে রাখা পটলগুলো ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে টুথপিক দিয়ে সিল করে নেব যাতে ভিতরের কিমাগুলো বেরিয়ে না যায়। এখন একটি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে পটলগুলো এপিট ওপিট করে হালকা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন একটি সাইডে তুলে রাখবো। এখন সেম একই তেলে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ও 4-5টা মরিচ ফালি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন আদা রসুন বাটা ও সামান্য পরিমাণে জয়ত্রী জায়ফল বাটা, 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়া ও 2টো তেজপাতা। এখন দিয়ে দেব 1 চা চামচের মতো বাদাম বাটা। এখন এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 1 চামচের মতো টমেটো সস। মশলাটা একটু কষে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো মরিচ গুঁড়া ও হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে পানিটি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে দুধ। দুধটা একটু ফুটে আসলে এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। এখন পটলগুলো ভালোভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে পটলের তেল উঠে মাখা মাখা হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমার পটলের দোরমা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার মজাদার পটলের দোরমা। এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া উপরে ছিটিয়ে দিচ্ছি। এই পটলের সিজনে এই দোরমাটা একবার ট্রাই করে দেখবেন। ভাত বা পোলাও দুটোর সাথেই সার্ভ করতে পারবেন এই পটলের মজাদার দোরমাটি। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।